আসসালামু আলাইকুম গাইস, ইটস মি তারাদুম। ওয়েলকাম টু মাই আন্দার নিউ ভিডিও। আজকে চলে যাচ্ছি জুটপুকুর। পাশে আছে মানিক আঙ্কেলের গাড়ি করে এখন চলে যাচ্ছি জুটপুকুর নার্সারিতে। নার্সারিটাতে পূর্বে অনেকবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, তাই আজকে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটি সাথে থাকবেন। আপনারা কারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন তা কমেন্টে জানাবেন। আসলে বলতে গেলে ছোট থেকে আমার বাগান করার খুব স্বপ্ন ছিল। বোয়ালখালীর মধ্যে সবচেয়ে পছন্দের রাস্তা হচ্ছে এই রাস্তাটা, আমার অনেক সুন্দর লাগে রাস্তাটা। আসলে বলতে গেলে আমার ডিসিশন সবগুলো হয় হঠাৎ করে মাথায় আসলো নার্সারিতে যাব। এখন আম্মু বলতেছে, আম্মুরাও নাকি যাবে, তো এই হুট করে প্ল্যানিং করলাম নার্সারিতে যাওয়ার। এখন চলে যাচ্ছি, কাছাকাছি চলে আসলাম নার্সারি। আসলে আমাদের সবার সচেতন হওয়া উচিত। যাদের ছাদ আছে, নির্দিষ্ট জায়গা আছে, এখানে বাগানের মাধ্যমে ফ্রেশ ফ্রুট গ্রহণ করতে পারবেন আপনারা চাইলে। কারণ বাজারে যে ফ্রুটগুলো বিক্রি করা হয় ওগুলো বেশিরভাগ অতিরিক্ত ফরমালিন ইউজ করা হয় ওখানে। আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যতে হুমকি স্বরূপ। আর বাজারের ফ্রুটগুলো খেয়ে আমাদের বড় বড় কঠিন জীবদেহে কঠিন রোগ সৃষ্টি করার মূল কারণ হচ্ছে পয়জন ইউজ করা হয়। আসলে আমাদের জানা খুব জরুরি, আমরা কোন জিনিসটা খাচ্ছি, কোন জিনিসটাতে কি আছে সেটা আমাদের জানা খুব জরুরি। আর এখানে লঙ্গাবেরি যে ফ্রুটটা দেখছি, এই ফ্রুটটা আমি বিদেশে খাইছিলাম কুয়েতে, অনেক মিষ্টি। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই লঙ্গাবেরিটি হচ্ছে বাইরের দেশি ফল, কিন্তু এই ফলগুলো যদি বিদেশিও হয় তারপরেও আমাদের দেশে এগুলো চাষ করা সম্ভব। কারণ আমাদের দেশের মাটি হচ্ছে স্বর্ণের সমান। কারণ আমাদের দেশের মাটিতে সব যেটাই রোপণ করবেন সেটাই হয় আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে আল্লাহর রহমত। মূল কথা হচ্ছে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আমাদের দেশে সবগুলো করা সম্ভব। আর দিন দিন যেভাবে আমাদের এখানে কৃষক হারিয়ে যাচ্ছে, আমরা তো হুমকির মুখে পড়ে যাব সম্ভবত। আসলে বলতে গেলে কৃষি সেক্টরটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এখানে আপনি যদি শিখতে চান অনেক কিছু শিখতে পারবেন। আসলে বলতে গেলে গাছ জিনিসটা ইন্টারেস্টিং। এখানে যদি বাগান এই নার্সারিটাতে আসেন আপনার মন ভরে যাবে, মানে ইচ্ছা করবে সবগুলো কিনে নিয়ে যায়। আসলে এটা সবার হবে না, কিন্তু আসলে এটা আমার মনে মানে ইচ্ছা করতেছে সবগুলো কিনে নিয়ে যায়, কারণ আমি একজন গাছ প্রেমী। আবার যারা গাছ প্রেমী আছেন তাদের ইচ্ছা করবে সবগুলো নিয়ে যেতে, কারণ এখানে আসলে মন ভরে যায়। চারিদিকে সব গাছ আর গাছ, এত সুন্দর লাগতেছে বাগানটা, এত সুন্দর মাশাআল্লাহ। লাইফে একবার যদি কৃষির প্রেমে পড়েন, গাছের প্রতি শিখেন, তাহলে আর কোনো কিছু ভালো লাগবে না। দেখেন ওরা কত সুন্দর করে চাষ করছে। এখানে এখন চলে আসলাম আর একটা নার্সারির শিটে। তো এখানে দেখতেছি গাছ পছন্দ হচ্ছে কিনা। এখানে ছোট চারা। এখানে আমার ভাই এগুলো দেখে অনেক খুশি হয়েছে, সে দেখেও নাকি এগুলো অনেক সুন্দর লাগতেছে। সেও চেষ্টা করতেছে গাড়ি এটা চালানো।